আসসালামু আলাইকুম। আজকে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে এই ভিডিওতে কথা বলবো। অনেক দিন পর আমি আজ ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেব, আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো আজকে যে প্রশ্নগুলোর উত্তর পাবেন এইগুলো হচ্ছে, মালয়েশিয়ার কলিং ভিসা কি বর্তমানে খুলেছে? প্রধানমন্ত্রী ভিজিট করার পর কি রেজাল্ট এলো? কেন মালয়েশিয়া সফর করলেন আমাদের প্রধানমন্ত্রীর সফরে আমরা কি পেলাম? এই সফরে কি কি অগ্রগতি হয়েছে ভিসার জন্য? যারা মালয়েশিয়ার জেলে আছেন তাদের জন্য কি খবর? আগের MOU চুক্তি বর্তমানে রিনিউ হয়েছে কিনা বা রিনিউ হবে কিনা? ভবিষ্যতে কি রয়েছে আমাদের জন্য, আমরা যারা প্রবাস যেতে চাই তাদের জন্য? তো প্রথমে জেনে নেই প্রধানমন্ত্রী কেন সফর করলেন। প্রধানমন্ত্রী আসলে এখানে সফর করেননি, এটা সম্ভবত সফর বলা যাচ্ছে না। কারণটা হচ্ছে এটা বাফার জোন হিসাবে উনি চীনে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত বিবিসি বাংলার যে নিউজ হেড ছিলেন আগে, ওনার কাছ থেকে জেনে নেই। সরকারের পক্ষে তারেক রহমানের পক্ষে চায়নাতে যদি এটা প্রথম ভিজিটটা হতো, যে উনি প্রথমবারই চায়না গেলেন, তাহলে এটা আবার ভারত এটা তো ভালোভাবে নিতই না যে ওনার মূল সফরটা কিন্তু মালয়েশিয়া না। মালয়েশিয়াটা হচ্ছে একটা বাফার জায়গা আর কি, যাতে করে আমি প্রথমে চীন গেলাম না, হ্যাঁ, এই ভাইবটা দেওয়ার জন্যই আগে মালয়েশিয়া সফরে আলোচনার কেন্দ্রে শ্রমবাজার থাকলেও এই সফরেই কোনো সমাধান আসছে না। তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, ভারত খুশি হওয়ার যে কারণটা এটা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না এখানে। তো কলিং ভিসা খুলেছে কিনা এটাই হচ্ছে মেন বিষয়, এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কলিং ভিসা আসলে খোলার বর্তমানে কোনো রকম সম্ভাবনা নাই, ভবিষ্যতে হয়তো খুলতে পারে। এটা আমরা আগে থেকে 1 বছর আগে থেকে জেনে আসতেছি, শুনে আসতেছি। এখানে তেমন একটা অগ্রগতি হয় নাই। তারা সম্মত হয়েছেন, দুনো দেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন যে নতুন করে লোক নেবেন, এটা কোম্পানির চাহিদা অনুযায়ী, কোম্পানির কোটা অনুযায়ী বা কোম্পানিতে যে পোস্টিংগুলো খালি রয়েছে এটা অনুযায়ী তারা তাদের সাধ্যমতো নেবে। যারা জেলে আছেন তাদেরকে দেশে পাঠানোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, এটাও বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আগেই বলেছি, এটা বাফার জোন হিসেবে তিনি সফর করেছেন। সংক্ষিপ্ত সফর, মূল সফরটা এই দেশে নয়। আগের MOU চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে, এটা নতুন করে হবে কিনা এটা নিয়েও কিন্তু আলোচনা হয় নাই, এটা নিয়ে মোটেও আলোচনা হয় নাই এখানে। ভবিষ্যতে ভিসা খোলার সম্ভাবনা রয়েছে, এ আশাতেই আমরা বর্তমানে দিন গুনতে পারি। তাছাড়া কোনো সরাসরি অগ্রগতি হয় নাই। এটা নিয়ে আলোচনা করেছেন এক প্রধানমন্ত্রী অন্য প্রধানমন্ত্রীর কাছে, অনুরোধ জানিয়েছেন, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এখানে যেটা শোনা যাচ্ছে এটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো এই সফর থেকে কি অগ্রগতি হয়েছে এটা আপনারা নিজের চোখেই শুনুন, নিউজগুলা থেকে শুনে নিন। এই সফরেই কোনো সমাধান আসছে না, তার জন্য শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার অভ্যন্তরীণ পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।